নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই দেখো, আমি কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো, কড়াটা বেশ ভালোই গরম হয়ে গেছে তেলটা। তো সর্ষের তেল আমি মাছ ভাজার জন্য দিয়েছি। আজকে একটা মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি দেখো কাতলা মাছের মাথা আমি দেখো রান্না করে নেব। তো অল্প এক সাইড রান্নাটা করে নিচ্ছি। তো ওই মাছটা ভাজা করতে দিয়ে দিয়েছি। আর দেখো একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। তো এটা কাতলা মাছের মাথা। তো সবার প্রথমে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি শুরু করলাম। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি নুন হলুদ মাখিয়ে মাছের মাথায় রাখছিনি। তো এখন দেখো, আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটুখানি আমি নুন দিয়ে দিলাম কাতলা মাছের মাথায়। তো মাথা আমি ভালো করে দেখো ভাজা করে নেব, আর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে রেখে ভালো করে ভাজা করে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি মাছের মাথা দিয়ে কি রান্না করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মাছের মাথা ভালো করে লাল করে ভাজা করে নিচ্ছি আমি। তো আজকে যে রেসিপিটা করছি সবাই সেই রেসিপি রান্না করেছো, কিন্তু তাও আমি যেভাবে রান্না করছি সেইভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি কিভাবে রান্নাটা করি তো তোমরা দেখে নাও। তো চলো, মাছের মাথা ভালো করে ভেজে নিই। 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে মাছের মাথা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো, কাতলা মাছের মাথা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখবো। তো দেখো, এবারে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব ওই একই তেলের মধ্যে। আর একটু শুকনো লঙ্কা দেব, কারণ দেখো কাঁচা লঙ্কায় এখন আর ঝাল পাওয়া যায় না। তো ওই জন্য দেখো আমি ভেবেছি একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করব। আর এইভাবে দেখো আলু কেটে রেখে দিয়েছি। তো একটা গোটা আলু এইভাবে আমি দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ স্লাইস করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তবু আমি গোটা একটা পেঁয়াজ দিইনি, আর পেঁয়াজের হাফ পেঁয়াজটা দিয়েছি। আর দেখো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম একটু। তো দিয়ে দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো ফ্লেমটা আমি মিডিয়ামে করেই রান্না বান্না করছি। আর এবার সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবার যখন রান্নাটা হয়ে যাবে শেষের দিকে তখন একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য দেখো একটু আমি মটরশুঁটি আমার কাছে ছাড়ানো ছিল, তো মটরশুঁটি দিয়ে দিলাম। টমেটো কুচি দেখো আমি দিয়ে দিলাম, একদম অল্প টমেটো কুচানো আমি দিয়ে দিলাম। দেখো, তো দেখো মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে সমস্ত মশলা আগে কষিয়ে নেব। এইবার দেখো মাছের মাথা আমি অ্যাড করে দিলাম। একটু আমি দেখো মাছের মাথা একটু ভেঙে ভেঙে নিতে হবে, কারণ না হলে এই যে গোটা হয়ে থাকবে খুব অসুবিধা হয় এইভাবে রান্না করতে। তো মাছের মাথা আমি দেখো ভেঙে নেব। তো দেখো আমি এই যে কাতলা মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম। আর এই যে দেখো এখন আলু মটরশুঁটি টমেটো আর একটু শুকনো লঙ্কা এইসব দিয়ে আমি দেখো মশলা দিয়েছি, আদা রসুন বাটা গরম মশলা হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে দেখো এই মাছের মাথা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা কাতলা মাছের মাথা ছাড়া রুই মাছের মাথা দিয়েও তোমরা
এই বাঁধাকপিটা রান্না করতে পারো, তো খুব ভালো লাগবে। তো এখন চলো দেখি এইটা কষিয়ে নিয়ে তারপর দেখো বাঁধাকপিটা আমি অ্যাড করে দেব। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, এইবার বাঁধাকপি আমি দিয়ে দেব। একটা বড় সাইজের বাঁধাকপি ছিল, তো সেইটার হাফটার এতটাই হয়েছে, অনেকটা বড় বাঁধাকপি ছিল। আমার কড়া পুরো একদম দেখো ভরে গেছে। তো চলো এই রান্নাটা আমি করে নিচ্ছি, এবার ভালো করে কষিয়ে নেব। আর একদম লো ফ্লেমে করে আমি রেখে দিয়েছি, না হলে তলা থেকে ধরে যাবে, আর ধরে গেলে রান্নাটা মোটেই ভালো হবে না। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। আর এদিকে হচ্ছে তুমি যদি রুটি বা পরোটা খেতে চাও তো সেটার সাথেও দুর্দান্ত স্বাদ হবে, খুবই সুন্দর হবে। একদম শুকনো শুকনো করে আমি সুন্দর করে রান্নাটা করব। তো এখন চলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে বাঁধাকপিটা আমি মিশিয়ে নিই। 2 থেকে 3 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আর মিশিয়ে নেব, তারপরে আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো আমি সমস্ত মশলা সমেত বাঁধাকপি আলু দিয়ে সমস্ত দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এইভাবে মেশানো হয়ে গেছে। এইবারে আমি দেখো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো আমি ঢাকা দিয়ে রাখলাম, ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখো আমি 10 মিনিট হলো ঢাকাটা খুলে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। তো এবারে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো একটুখানি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো আমার সুন্দর করে দেখো আমার রেডি হয়ে গেছে একদমই। এটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি ওপর থেকে দেখো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো একদমই বাঁধাকপি আর আলু সমস্ত কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো সুন্দর করে বাঁধাকপিটা রান্না করে নিয়েছি। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। তো দেখো একদম সুন্দর, দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো কত সুন্দর দেখো দেখতেও হয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলু দিয়ে রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। এতক্ষণ তো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার